আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে সুন্নাত এবং নফল সালাতের গুরুত্ব সম্পর্কে। কেননা আপনারা প্রায় দেখেছেন যে এটা আপনি হানাফি মসজিদি বলেন, আহলে হাদিসি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম লোকগুলান দেখা যায় যে এই সালাতগুলোর প্রতি গুরুত্ব আরোপই করে না, যদিও এদের গুরুত্ব অপরিসীম। কতটা অপরিসীম আপনি চিন্তা করতে পারবেন না যে নফল এবং সুন্নাত সালাতের কি গুরুত্ব বর্ণনা করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যারা সালাত আদায় করো, যখন তোমাদের জন্য সালাতের ওয়াক্ত হয়ে যাবে, বিশেষ করে যারা পুরুষ, এদের জন্যে জামাত সহকারে সালাত আদায় করলে বর্ণনা করা আছে 27 গুণ পর্যন্ত সওয়াব আছে। সুবহানাল্লাহ। যে কোনো ব্যক্তি যদি বিনা কারণে বিনা ওজরে জামাত সহকারে সালাত ছেড়ে দেয়, সে কিন্তু গুনাহগার হয়ে যাবে। কারণ আপনি যখন একাকী সালাত আদায় করবেন, ওখানে দেওয়া আছে যে আপনি ওই 27 গুণ থেকে বঞ্চিত হয়ে যাবেন। অথচ আমরা দেখতে পাই যে ফরজ সালাত আদায় হওয়ার সাথে সাথেই আমরা চলে যাই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে তোমরা কখনো তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না। ফরজ সালাত যেমন মসজিদে পড়লে অধিক গুরুত্ব, তদ্রূপ যদি আপনি সুন্নাত এবং নফল সালাতগুলান বাড়িতে আদায় করেন, এর গুরুত্ব অপরিসীম। কিন্তু দেখা যায় যে এমন বলছি না যে পড়ে না, অনেকে আছে যারা আসলেই সালাতি ব্যক্তি, তারা কিন্তু বাড়িতে গিয়ে এই সুন্নাত সালাত বা নফল সালাত আদায় করেন। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন অধিকাংশ যারা মানুষ আমরা আছি, এই ফরজ সালাত আদায় করার পরে আর সুন্নাতগুলান আদায় করি না। অথচ দেখুন এই সম্পর্কে কি বলা আছে যে অজু করে যদি কোনো ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে মানুষের গুনাহ মোচন হয় এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়। সুবহানাল্লাহ। কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই সালাতগুলো, আপনি চিন্তা করতে পারবেন না। যখন কিয়ামতের ময়দানের দিন প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্যে আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন এবং চিন্তা করবেন যে সেই দিন আমার কি হবে, এতটুক পর্যন্ত মানুষের আমল কাউকে দিতে চাইবে না। এমন একটা বিভীষিকাময় স্থান, এমন একটা দিন হবে, সেই দিন চিন্তা করতে পারবেন না। আর এই নফল এবং সুন্নাত সালাতও যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের আমল নামাতে কি থাকলো? আমাদের গুনাহ এত পরিমাণে হয়ে গেছে, চিন্তা করতে পারবেন না। আর সারাদিনের মধ্যে আপনি চিন্তা করুন কয়টা ভালো কাজ করেছেন, কয়টা খারাপ কাজ করেছেন। দেখবেন হয়তো যে ভালো কাজের পরিমাণটা নেই বললেই চলে, কিন্তু গুনাহর যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে অলরেডি অনেক গুনাহ করে ফেলেছি। তাই আমি বলি সালাতগুলান আপনারা কখনো অবজ্ঞা করিয়েন না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তোমরা যে আমার কাছে চাইবে, ঈমানদারগণ কিভাবে চাইবে, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, যারা তোমরা ঈমান এনেছো তারা আমার কাছে ধৈর্য আর সালাতের মাধ্যমে চাও, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে থাকি। এই সালাত যে কতটা গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই এই সালাত যাবতীয় ধরনের অশ্লীল, বেহায়াপনা, যত ধরনের খারাপ কাজ আছে সেই থেকে মানুষকে বিরত রাখে। আপনার পরিবারে অশান্তি, মনে করেন যে পরিবারের কেউ অসুস্থ, ঋণগ্রস্ত হয়ে গেছেন, সর্বপ্রথম বলছেন যে আপনি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে আগে চান, আল্লাহ তুমি ছাড়া এখান থেকে বাঁচানোর কেউ মালিক নাই, আল্লাহ তুমি সব পারো। যেই নিয়াতে বলেন, যেই উদ্দেশ্যেই বলেন, যে কোনো কারণবশ, যে কোনো বিপদে 2 রাকাত শুধু সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজটাকে সহজ করে দেবেন। অথচ এই চিন্তা ভাবনা আমাদের নাই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও এই সালাতের গুরুত্ব সম্পর্কে সূরা মুমিনুনের প্রথম 5টা আয়াত যেটা আছে, আপনি খালি অর্থগুলান পড়বেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফলতা অর্জন করেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
যারা সালাতের বিষয়ে নম্র এবং ভদ্র। আর আমরা সালাত এই কোনো রকম শুধু ফরজ হিসাব দৌড়তে, সে নম্র ভদ্র কোথায় পেল? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনের সংজ্ঞা সেটাই যারা অনর্থক কথাবার্তা বলে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাকাত দেয়, আল্লাহ যে রিজিক দিয়েছে মানুষকে জাকাত দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের নিজের গোপনাঙ্গকে হেফাজত করে। এটা হচ্ছে মুমিনের কিন্তু সংজ্ঞা। এই 5টা আয়াত আপনি মুমিনুনের সূরা পড়বেন, 5টা আয়াত বুঝতে পারবেন যে কি বলা আছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা আল ইমরানের মধ্যে 135 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আর যারা গুনাহের কাজ করে, নিজেদের প্রতি জুলুম করে, তখন তারা আল্লাহকে ডাকে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। কিভাবে আপনি গুনাহ মোচন করবেন, কিভাবে? সেটা প্রধান কাজ হলো আপনার সালাত। প্রধান যে কোনো, বলছি না যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে আপনি যেখানে যাই আগে সালাত আপনাকে আদায় করতে হবে। যে কোনো মুসিবতে, বালা মুসিবতে সালাত পড়ুন, আল্লাহর কাছে ডাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা শুনবেন। এবার দেখুন যে এই সালাতের যে ফরজ, সালাতের পরে সুন্নাত এবং নফল সালাতের যে গুরুত্ব, একটা হাদিস বলে আপনি বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাতের সওয়াব 3টা ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে পবিত্রতার মাধ্যমে, যেই পবিত্রতা সম্পর্কে গত 2 জুমাতে আমি আলোচনা করেছি। একটা হচ্ছে সবচেয়ে বড় তাহারাত, পবিত্রতা হচ্ছে গোসল, দ্বিতীয়টা হচ্ছে অজু। তারপর বলছেন যে রুকুর মাধ্যমে, এবং 3 নম্বরে বলছে সিজদার মাধ্যমে। কারণ সিজদা এমন একটা মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নৈকট্য লাভ করা যায় সিজদার মাধ্যমে। আপনি সিজদাতে গিয়ে যদি আপনার পায়ে মশাও পড়ে, আপনি তাড়াতে পারবেন না, এমন একটা জায়গা সিজদা, কিন্তু এমন একটা জায়গা। এবং বলছে যে এইগুলো আদায় করলো তার সালাত গৃহীত হলো, আর যে এইগুলো আদায় করলো না তার আমল গৃহীত হলো না। বুঝতে পারছেন? বলছে যেই ব্যক্তি এগুলো আদায় করলো তার জন্য সালাত গৃহীত হলো, আর যেই ব্যক্তি এইগুলো আদায় করলো না তার জন্য সালাত গৃহীত হলো না। তাহলে বুঝতে হবে যে কি একটা গুরুত্বপূর্ণ। দেখুন এই সম্পর্কে আহমদ এবং মিশকাতের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে যায়েদ ইবনে খালিদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভুল না করে মনোযোগ সহকারে 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন কত বড় একটা গুরুত্বপূর্ণ হাদিস? কোথায় আছে? আহমদের মধ্যে এবং মিশকাতের মধ্যে। হাদিসটা কে বর্ণনা করছেন? যায়েদ ইবনে খালিদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভুল না করে, কোনো ত্রুটি না করে মনোযোগ সহকারে একনিষ্ঠভাবে 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেবেন। চিন্তা করতে পেরেছেন কত বড় একটা কথা? এবার দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন সালাত হজ ও উমরার মতো সওয়াব দিতে পারে। এখন তো আমরা অনেকেই হজ করতেও পারি না, উমরা করতেও পারি না, অনেক অর্থের প্রয়োজন আছে। কিন্তু দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা সুন্দরভাবে বর্ণনা করছেন, এটাও আছে সিলসিলা সহিহার মধ্যে, যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো জামাত সহকারে, সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে আল্লাহর জিকির করলো, অতঃপর 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে তাকে হজ ও উমরা পালনের পূর্ণ নেকি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা 3 বার বলেছেন। সুবহানাল্লাহ। তো এত বড় গুরুত্বপূর্ণ এই আমলগুলান যদি আমরা ছেড়ে দিই, তাহলে বলেন কি অবস্থা হবে আমাদের জন্য। আমি আলোচনা করছিলাম যে সুন্নাত এবং নফল সালাতের গুরুত্ব সম্পর্কে, আরও আলোচনা করছি পর্যায়ক্রমে। শুনুন যে এটা আছে মারফু সূত্রে বর্ণিত, যে আবু সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হাদিসটা আছে সিলসিলা সহিহার মধ্যে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জোহরের পূর্বে 4 রাকাত সালাত রাতের তাহাজ্জুদের সালাতের সমান। সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? জোহরের পূর্বের যেই 4 রাকাত সালাত, সেটা বলছে রাতের তাহাজ্জুদের সালাতের সমান। এই চিন্তা ভাবনা আপনি করতে পেরেছেন? অথচ দেখবেন এই সালাতগুলো আমরা আদায়ই করি না। মানে এত একটা দুঃখজনক বিষয়। দেখুন আরও বর্ণনা করা আছে যে কোন সালাত সব চাইতে কল্যাণকর। তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
নিশ্চয়ই আল্লাহ তোমাদের সালাতের উপর একটা সালাত বৃদ্ধি করেছেন বা বাড়িয়ে দিয়েছেন, তা তোমাদের জন্য লাল উটের চেয়ে উত্তম। বলছে তোমাদের জন্য একটা সালাত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন যা লাল উটের চাইতে উত্তম। মানে সেই সময় আরবের মধ্যে সবচাইতে দামি জিনিস ছিল কিন্তু যার কাছে লাল উট ছিল, সবচাইতে দামি জিনিস। আর তা হলো ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। সে সময় লাল উট ছিল আরবদের সবচেয়ে মূল্যবান সম্পদ। তেমনি ফজরের 2 রাকাত সালাত মানুষের জন্য সবচাইতে বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? এছাড়াও আরও বর্ণনা করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের 2 রাকাত যে সালাত আছে সুন্নাত, এটা হচ্ছে ফরজ নামাজের আগে। বলছে দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে 2 রাকাত সালাত উত্তম। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন যে সালাতগুলান কত বড় গুরুত্বপূর্ণ, চিন্তা করতে পারবেন না। একটা চিন্তা করুন যে দুনিয়া মানে কতখানি জায়গা, বুঝতে পারছেন? দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে এই 2 রাকাত সালাত এদের চাইতে অধিক উত্তম, এত পরিমাণে গুরুত্ব। এবং এই সুন্নাত সালাতগুলান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে ফরজ সালাতের আগে যে সুন্নাত সালাত আছে অতি সংক্ষিপ্ত আকারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত সালাত ফজরের পূর্বে আদায় করতেন, আমার মনে হয় কখনো কখনো তিনি হয়তোবা সূরা ফাতিহা পড়তেন, মনে হতো পড়তেনই না, মানে এত সংক্ষিপ্ত আকারে পড়তেন। কিন্তু ফজরের যেটা আমরা এই যে ফরজ নামাজ পড়ি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘায়িত ছিল। বুঝতে পারেননি বোধহয় আমার কথা না? তো জিনিসগুলো চিন্তা করতে হবে। এরপর আরও দেখুন যে নফল সালাত আদায় করার একটা গুরুত্ব কী আরও, এই সম্পর্কে সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে যে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ওই ব্যক্তি বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি শুধু আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি আর কি চাও, প্রশ্ন করছেন। তিনি বলেন আমি একটাই জিনিস চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সাথেই থাকতে চাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তুমি বেশি বেশি সিজদা করো। বেশি বেশি সিজদা কখন হয় বলুন তো? বেশি বেশি নফল সালাত আদায় করলে বেশি সিজদা হয়। কখন, কিভাবে? বলছি না যে আমরা উল্টা কাজ করি আর দেখবেন যে সবাই ভালো কিছুই চায়, সবাই কিন্তু জান্নাত চায়। জিজ্ঞাসা করুন তো যে কয়জন আমরা এখন উপস্থিত আছি যারা আসবেন যে আমরা কি জান্নাত চাই না? সবাই বলবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই চাই, কিন্তু জান্নাতের কাজ কেউ করতে চায় না। তা আপনি পরিশ্রম না করে যেমন আপনার ফসল ভালো পাবেন না, আপনি বিনা সালাতে কিভাবে ভালো একটা জিনিসের আশা করতে পারেন বলুন তো? এই চিন্তা ভাবনা আপনি নিজেও জানেন যে যদি আমি আমার যেই বাড়ির আশেপাশে বলুন আপনার জায়গা জমিতে আপনি রোপণ করে এসেছেন কোনো চারা গাছ, আপনি নিজেও জানেন যে ওখানে যদি আমি নিড়ানি না দিই, পরিচর্যা না করি, তাহলে ফসল পাবো না। এটা নিজেও জানেন যে পরিশ্রম আপনাকে করা লাগবে। আর আপনি বিনা পরিশ্রমে কিভাবে বলেন যে আমি জান্নাত পাবো? এটা হচ্ছে একটা অবাস্তব কথা। মানে নিজের কল্পনা ছাড়া কিছুই নাই, পরিশ্রম ছাড়া আপনি কিছুই পাবেন না। তাই বলছেন যে সবচাইতে বেশি যে ব্যক্তি বেশি বেশি নফল ইবাদত করে তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে পারবে। কেন? ওই সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আর কি চাও বলো? সে ইয়া রাসূলুল্লাহ এটাই চাই। তখন বলছেন তুমি তাহলে বেশি বেশি সিজদা করো। তাহলে সিজদা করার মাধ্যম কি? বেশি বেশি নফল সালাত আদায় করা। যারা এর আগে সালাত আদায় করেননি, মনে করেন যে আপনি ভুল বুঝতে পেরেছেন যে না আমি তো সালাত ছাড়া মুসলিম নই, এটা সর্বসাকুলের জন্যে, এটা প্রত্যেকটা মুসলিমের জন্য কিন্তু বাধ্যতামূলক। এটা আপনি জানেন যা প্রাপ্ত বয়স্ক যে সালাত ছাড়া কোনো ব্যক্তি মুসলিম থাকে না। এটা আপনারা নিজেও জানেন। এই কথাগুলো কতদিন বললাম আপনাদেরকে। এখন আপনাদের মাঝে মধ্যে কিছু প্রশ্ন যখন করেন, যে প্রশ্নগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার মতন। কি প্রশ্ন? যে যদি আমি সালাত আদায় না করি তাহলে কেন মসজিদে টাকা দেব? বলে কিন্তু দেখেন এ কথাগুলো বলে। আচ্ছা বলেন তো আপনি এখনো বেঁচে আছেন মানে আপনার তওবা করার জায়গা আছে নাই? যে ব্যক্তি বেঁচে আছে মানে তো তার তওবা করার জায়গা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততদিন পর্যন্ত মানুষের দোয়া কবুল করা হবে যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করে। সে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করবেন যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত না হয়।
যে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের দোয়া কবুল করবেন যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত না হয়। বুঝেননি বোধহয় আমার কথা? তাহলে আপনি চিন্তা ভাবনা করুন যে আপনি বেঁচে আছেন মানে আপনার তওবা করার এখনো জায়গা আছে, যার কারণে আপনার টাকাগুলো মসজিদে লাগে। এখন আপনি মারা গেলেন, আপনি বেনামাজি অবস্থায়, তাহলে আপনি তওবা করার জায়গা কোথায় থাকলো? আপনি কাফের মুশরিক অবস্থাতে মৃত্যুবরণ করলেন, তাহলে আপনি নিজেই প্রশ্ন করুন তো, তাহলে আপনার জানাজা কিভাবে হবে? নিজেকে একটু প্রশ্ন করুন। আপনি বেঁচে আছেন মানে আপনার টাকা লিয়া যাচ্ছে কি কারণে? আপনার তওবা করার জায়গা এখনো আছে। আপনি মারাই গেলেন, আপনার তওবা করার জায়গাই থাকলো না, তাহলে কিভাবে হবে বলুন? তো চিন্তা ভাবনা এখনো করেন না। আমি মসজিদে যে কথা বারবারই বলি, এত বড় মহল্লার লোক, এই লোকগুলান প্রায় দেখবো এখানে বসে আছে, ওখানে অযথা বসেই থাকে, কিন্তু কাজে আমি দেখেছি গ্রামের ভাষাতে লুটে নাই লোকগুলান, অথচ দেখবেন যে সালাত আদায় করে না। এই ওজোরের কোনো দাম নাই। যখন আপনি ওজোর পেশ করবেন আল্লাহর কাছে, আপনি আরও ধরা খেয়ে যাবেন। এই আপনার হাত সাক্ষী দেবে, মুখ সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, বলে যে এখানে গিয়ে তুই টাস খেলেছিস, এখানে ক্যারাম খেলেছিস, ওখানে অযথা সময় নষ্ট করেছিস, গল্প করেছিস। অথচ সালাতের সময় যখন হতো তো শয়তান তোকে আঁকড়ে ধরে রাখতো, তুই তো আবার শয়তানের বড় একটা অনুসারী ছিলি। আল্লাহ কি করবে বলুন? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন যে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা ভালো কাজ করিনি, শয়তান নিজে অস্বীকার খাবে, এই আমাকে দেখেছিস, নিজে অস্বীকার খাবে, কোনোদিন তোরা আমাকে দেখেছিস? কেন বলছিস? যে পৃথিবীর বুকে এত সুন্দর কোরআন ছিল, হাদিস ছিল, কত মানুষ তোদেরকে ভালো কথা বলেছিল, এই প্রমাণ সহ দলিল সহ দেখা জিনিস বিশ্বাস করিসনি, আর আমাকে তো দেখিসনি, কিভাবে তুই কথা বলছিস? মিথ্যা কথা তুই। তখন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনাদেরকে বারবার বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যত দেখবেন সাহাবা ইকরামগণ আছেন, খোলাফায়ে রাশিদিনের যুগ আছেন, এরা কোনো দিন কোনো বেনামাজিকে মুসলিম বলে গ্রহণ করেনি। এই লোকগুলান অযথা বসে থাকে, নামাজের ধারের কাছেও নাই। আমি তো আপনাদেরকে বলি যে মানুষ সে পাপ করেই, তা আল্লাহর জন্য একটা ঘন্টা দিনরাত 24 ঘন্টার মধ্যে আপনি কল্পনা করুন তো যে এই জিনিসটা আপনি আদায় করতে পারেন না। এর কারণে কি হয় জানেন? আপনার পরিবারের অশান্তি যায় না। আল্লাহ বলছে যে ব্যক্তি আমার জন্য সময় বাহির করবে না, তারকে আমি অশান্তিতে ভরিয়ে দেবো, ব্যস্ততার মধ্যে ভরিয়ে দেবো, শয়তানের মধ্যে ভরিয়ে দেবো। দেখবেন আপনার মনে কোনো শান্তি নাই। চিন্তা করে দেখুন, যারা সালাত আদায় করে না ও লজ্জাতেই বেশি থাকে। যখন দেখবেন সালাত আদায় করতে আমরা আসছি, আপনি বা আসছেন, তখন বলে যে এই দেখ যাচ্ছে রে, মনের মধ্যে ধুকপুক নিয়েই থাকেন। কি হয় জানেন? আপনার পরিবার দেখবেন কিস্তি শেষ নাই। আপনার ছেলের অসুখ, বাবার অসুখ, মায়ের অসুখ, কাজে বরকত নেই, কোনো দিক দিয়ে আপনি বরকত পাবেন না, কোনো দিক দিয়ে না। এই চিন্তাটা আপনি করুন। এখন আপনি বলছেন, অনেকেই বলে যে আমার গাড়ি আছে, এই আছে, সেই আছে, গাড়ি চালাতে যায়, কীভাবে সালাত আদায় করবো? আল্লাহ কি আপনাকে গাড়িতে বসে থেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন? আল্লাহ দেখছেন যে এটা আপনার কাজ। কারণ বাংলাদেশে এমন একটা প্রেক্ষাপট জায়গা, চোরের শেষ নেই, চুরি করে নিয়ে যেতে পারে গাড়ি। আপনি ওখানে যদি পানি পারেন, অজু করে আপনার গাড়িতেই সালাত আদায় করুন, কে আপনার গাড়ি চুরি করবে? আল্লাহ অজুহাত শুনেন না। আপনার আমার জন্য এটা ক্ষতি। সারা পৃথিবীর মানুষ যদি বিশ্বাস করেন এতটুক পর্যন্ত আল্লাহকে যদি না ডাকে, আল্লাহর এতটুক পর্যন্ত ক্ষতি হবে না। অথচ দেখুন ফকিরি জিনিস আসলে কতটা খারাপ, যে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। দেখে গান শোনেননি কত পরিমাণ যে একটা ভ্রান্ত ফালতু, এদের কত যে নোংরা কথা, চিন্তা করতে পারবেন না। আল্লাহ যখন বলছেন ফেরেশতাদেরকে যে আমি পৃথিবীর বুকে খলিফা নির্বাচন করব, প্রতিনিধি, তখন ফেরেশতারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি এমন নির্বাচন করবেন যারা পৃথিবীর বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে? ফেরেশতার পরিমাণ কতখানি আপনি জানেন? কি পরিমাণ আল্লাহ ফেরেশতা তৈরি করেছেন যারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগারে ব্যস্ত থাকেন। আমার মসজিদটার নাম মনে নাই, ওই মসজিদে যদি কোনো ফেরেশতা একটা বার আসরের সালাত পড়ে, দ্বিতীয়বার ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না ওই মসজিদে এক রাকাত সালাত আদায় করার জন্য। আল্লাহ এত পরিমাণে ফেরেশতা সৃষ্টি করেছেন, চিন্তা করতে পেরেছেন? তে এই জায়গাতে ভাবেন যে এতটুক পাবে না, চিন্তা ভাবনা করতে পেরেছেন? আর আপনি বলেন যে এই কথা যে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। বলছি না, সারা পৃথিবীর মানুষ যদি সারা জীবন অন্যায় অত্যাচার মানুষকে মারে হত্যা করে সালাত আদায় না করে, আল্লাহর এতটুকু ক্ষতি নাই। এতটুকু পরিমাণ যত ক্ষতি আমার, যত ক্ষতি আপনার, এই চিন্তা আপনি করেন। ভাবতে পেরেছেন? আর বলছেন যে মানুষ ছাড়া আল্লাহর দলিল নাই। অবস্থা আমাদের বেগতিক, আল্লাহর কিছু হবে না, কিচ্ছু হবে না। চিন্তা ভাবনা একটু করা লাগবে। যদিও আমি আলোচনা করছিলাম নফল এবং সুন্নাত সালাতের গুরুত্ব, কেননা সালাত শেষে আমরা সবাই দৌড় মেরে পালানোর জন্য ব্যস্ত। চিন্তা করতে পেরেছেন? দেখুন এই যে সালাত না পড়ে আমরা ম্যাক্সিমাম লোক বাহির হয়ে যায়,
ছোট বাচ্চাগুলো না আছে, আমি বারবার বলি না, এরা অনুকরণ প্রিয়, মানে এরা বড়দেরকে দেখে শিখে। তো এই বাচ্চা মনে করে যে ফরজ সালাতের পর বোধহয় কোনো সালাত নেই, দৌড় মারে। তো এই সম্পর্কে একটা উপদেশমূলক ছোট্ট গল্প ছিল, ভালোভাবে শুনুন। যে এক ব্যক্তি অত্যন্ত দরিদ্র, খুবই দরিদ্র। তো ও পরিবারের জন্যে যদি কিছু আমিষের প্রয়োজন হতো, ছেলে মেয়ে আছে, তো বাজার থেকে মাছ কিনে আনতো, 1 টাকা 2 টাকা করে বাচ্চাদেরকে খেতে দিত। তো বাচ্চারা প্রায় খায় ওই মাছ। তো হঠাৎ একদিন বাবার টাকা পয়সা হয়েছে, তো বড় একটা মাছ কিনে এনে বাচ্চাদের সামনে দিয়েছে, আর বাচ্চারা দৌড়ে পালিয়ে গেছে। তখন বলছে যে বাবা কি হয়েছে, এখানে আসো, দৌড়াচ্ছ কেন? সে বাবা এটা কি জিনিস? বলছে এটা মাছ। বলছে না না, এটা মাছ হতেই পারে না, মাছ তো এরকম নাই, আপনি মাছ দেখেছি নিয়েছেন এত বড় চাকা চাকা ভাব, এইরকম অবস্থার, এটা মাছ নাকি? মানে ওই বাচ্চা এ যাবৎ পর্যন্ত জেনে আসছে যে মাছ এইরকম হয়, এই সিস্টেমের হয় না। তো এই বাচ্চারা মনে করবে যে কাল যে শুধু ফরজ নামাজটাই আছে, সুন্নত আর নফল বলে কিচ্ছু নাই। তো এই শিখাচ্ছে কারা? আমরা, আপনারাই। একসময় মনে করে সুন্নত নফল বলে কোনো নামাজ নাই। চিন্তা ভাবনা আপনারা করতে পেরেছেন যে কি অবস্থা আমাদের, কি যে বেগতিক মানুষ। মানে আল্লাহর নফরমানি করতে 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 এমন পর্যায়ে আমরা চলে গেছি, চিন্তা করতে পারবেন না আপনারা। অথচ দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নফল এবং সুন্নাত সালাতের গুরুত্ব সম্পর্কে, যে কাদের জন্য জান্নাতে ঘর তৈরি করবেন, কাদের জন্য। দেখুন এই হাদিসটা আছে সহিহ তিরমিজি এবং মিশকাতের মধ্যে, যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা এতটুকু আছে, কি পরিমাণ গুরুত্ব আপনি চিন্তা করতে পেরেছেন? কি পরিমাণ গুরুত্বপূর্ণ। বলছেন যে যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। কত বড় ইবাদত! এই চিন্তা ভাবনা আমাদের আছে। আল্লাহ এমনিতেই বলছেন না যে কিছু কিছু মানুষ সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে, আমিলাতুন নাসিবা, কিছু কিছু মানুষ আমল করে ক্লান্ত হয়ে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে আয়াতটা আপনি পড়েন, যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সব সালাতির জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের বিষয়ে গাফেল ছিল, নামাজের বিষয়ে উদাসীন ছিল। আপনাদেরকে কতদিন যে এই কথা বলেছি আপনি চিন্তা করতে পারবেন না। মানুষদেরকে সর্বপ্রথম কিন্তু প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে। এই সালাত সম্পর্কে দেখবেন প্রায় আমি জুমার দিনে এসে 2 মিনিট হলেও সালাত সম্পর্কে আমি বলি। আমি বলছি না জাহান্নামে যখন দেবে তখন সাথে সাথেই জিজ্ঞাসা করবে একে অপরকে, যে আনিল মুজরিমিন, যে অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে মা সালাকাকুম ফি সাকার, কেন এরা সাকার নামক জাহান্নামে আছে? তখন তারা সর্বপ্রথম বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কোরআনের আয়াত, স্পষ্ট আয়াত, ভাবতে পেরেছেন? বলছে আমরা নামাজ পড়তাম না, আর যারা কথা বলতো তাদের কথাও কখনো শুনতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা আনবিয়ার মধ্যে বলছেন ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকাশের সময় অতি নিকটবর্তী, একদম নিকটবর্তী। সে মায়াতিহিম মিন যিকরি মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা আসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, যখন তাদের কাছে কোনো ভালো কথা আসে, ভালো কোনো উপদেশ আসে, তখন তারা খেলার ছলে গ্রহণ করে। খেলার ছলে মানে কি বোঝেন? আপনি কখনো গুরুত্ব দিয়ে গ্রহণ করেন না, কোনোদিন গুরুত্ব দিয়ে গ্রহণ করেন না। মানে যখন আপনাকে সালাতের জন্য বলা হয় তখন একটু হাসি দেন, হয়তো বলেন পরে যাব, কিন্তু এটা যে আপনি কি পরিমাণ খেলার ছলে গ্রহণ করেছেন চিন্তা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই আয়াতগুলো নাজিল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দিন বলবে যে হাজিহি জাহান্নাম, এই সেই জাহান্নাম, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যারা অস্বীকার করে এসেছে এই সেই জাহান্নাম। আল্লাহ নিজে বলবেন এই সেই জাহান্নাম, যারা তোমরা পৃথিবীর বুকে কোনো কথা শুনোনি, আমার কথা মানোনি, তোমরা অনন্তকালের জন্য, আজীবনের জন্য জাহান্নামে থাকো। চিন্তা করতে পেরেছেন কি অবস্থা? বলছে যে একজন ব্যক্তি যে সালাত আদায় করেনি, মুসলিম মানে কি জানেন? আত্মসমর্পণ করা আল্লাহর কাছে। মুসলিম শব্দের অর্থ হচ্ছে এটাই, আত্মসমর্পণ যারা করে
তাদেরকে মুসলিম বলা হয়। পুরাপুরিভাবে স্যালেন্ডার যারা করে তাকে মুসলিম বলা হয়। তো বলছে যে ব্যক্তি কোনোদিন সালাত আদায় করেনি, ওই ইহুদি খ্রিস্টানদের, বৌদ্ধদের, হিন্দুদের যেমন বিনা হিসাবে জাহান্নামে যাবে, এরা তদ্রূপ বিনা হিসাবেই জাহান্নামে যাবে, এদেরকে হিসাবই না হবে না। চিন্তা করতে পেরেছেন? এখন বলছেন যে আল্লাহ যে বলছেন যে পুল সিরাত তৈরি করেছেন, তাদের জন্য কারা জানেন? যারা সালাত আদায় করেছে, তদ্রূপ কোনো খারাপ কাজ করেছে, চুরি করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, কিছু অন্যায় করেছে, ওই তারাই কেটে ফেটে ফেড়ে ফুটে জান্নাতের মধ্যে যাবে ওরা। তাছাড়া যদি বেনামাজি হিসেবে মারা যান, আজীবনের জন্য জাহান্নাম। চিন্তা করতে পেরেছেন? আজীবন মানে বুঝেন অনন্তকাল, যার শেষ নাই। এই চিন্তা ভাবনাটা কিন্তু আমাদের নাই। আপনাদেরকে কতদিন আমি বুঝালাম, যে কথা বললাম যে অন্তত আপনি আসুন, খুব আপনার জরুরি কাজ, ফরজ নামাজটা পড়ে আপনি চলে যান। এই চিন্তা ভাবনা আপনারা করেন না কেন? বা বুদ্ধিকে আল্লাহ দেয়নি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, এই মানুষ যেমন সৃষ্টির সেরা জীব, মানুষ তদ্রূপ নিকৃষ্ট জীব। আমি একটা হাদিস বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা কুকুর এসে খাবারে মুখ দিয়েছে, অনেকদিন বলেছে। তো সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পাত্রে কুকুর মুখ দিয়েছে। যে কতটুকু মুখ দিয়েছে? বলছে এতটুকু। বলছে ততটুকু তুলে ফেলে দাও। সাহাবীরা ফেলে দিলেন। কিছুক্ষণ পর বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পাত্রটা না একজন বেনামাজি ধরেছে, বলছে টোটালি পাত্রটাই ফেলে দাও। ভাবতে পেরেছেন? তাহলে আপনার চেয়ে তো উত্তম। এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের নাই বাবা, যে আমি মারা যাব, এই হায়াত শেষ। বলছেন যে মানুষের হায়াত একদম সীমিত, আর রিজিক হচ্ছে নির্ধারিত। এই সময়টাকে যারা মূল্যায়ন করতে পারবে না, তাদের জন্য অবস্থা বেগতিক। চিন্তা ভাবনা তো নাই, শোনেন না কথা আমার, প্রতিদিনই বলি, তাও শোনেন না। সেই দিন আফসোস করবেন। বলছি না যে যারা মুশরিক কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, যদি মালাকুল মউত আপনার সামনে আসে, আপনার তো আত্মা বাহির হতে চাইবে না, আত্মা দৌড়ে বেড়াবে, আঙ্গুল রের পর্যন্ত চলে আসবে। তো হচ্ছে দুর্গন্ধযুক্ত এমন অবস্থা, টেনে বাহির, মানে বাহির মানে ছিঁড়ে বাহির করে নিয়ে আসবে, এমন অবস্থা করবে। ছিঁড়ে বুঝেন? ছিঁড়ে ছুটে কীভাবে বুঝেন? যে কোনো জিনিস দেখবেন যে ছিঁড়ে বাহির করা আর এমনিতেই বাহির হওয়া অনেক পার্থক্য আছে। যে ছিঁড়ে বাহির করে যখন নিয়ে আসবেন, সর্বপ্রথম যখন প্রথম আসমানে যাবেন, তো ফেরেশতারা বলা বলি করবে, একদম পাপিষ্ট আত্মা, একদম নোংরা আত্মা, দুর্গন্ধযুক্ত, ওকে ফেলে দাও। ওখান থেকে আঁচড়ে ফেলে দেওয়া হবে, আপনার আত্মাকে আঁচড়ে ফেলে দেওয়া হবে, এবং বলবে একে সিজ্জিনে লিপিবদ্ধ করো, কবরে আপনাকে রাখতে বাকি। সাথে সাথেই আপনার এমন আযাব শুরু হয়ে যায়, আপনি চিন্তা করতে পারবেন না, প্রশ্নের উত্তর দিতে পারবেন। যে কাজ কোনোদিন আমরা করিনি, সেই সম্পর্কে তো জ্ঞান থাকবে না, কিভাবে পারবেন তখন আপনি? এই চিন্তা ভাবনা তো নাই আমাদের। এখানে বুদ্ধি আছে, মাথাকে খাটান, বিচার বিশ্লেষণ করুন যে কি কাজ করছি আমরা। আমি আলোচনা করছিলাম যে সুন্নাত এবং নফল সালাতের গুরুত্ব সম্পর্কে। যে সালাত পৃথিবীর সমস্ত সম্পদ হতে উত্তম, যে কথা আমি এর আগে বলেছি। এখন আসুন বলছি যে সময় মহান আল্লাহ রাতের নিকটবর্তী হয় এবং আসমানে অবতীর্ণ হয়, কোন সময়? এই সম্পর্কে সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের প্রতিপালক প্রতি রাতেই নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন। যখন রাতের শেষ 3 ভাগ অবশিষ্ট থাকে এবং বলতে থাকেন, সেই সময় আল্লাহকে ডাকতে থাকেন, আর আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা শুধু আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দেব। সেই সময় হলো এমন একটা সময় যেটাকে আমরা বলি তাহাজ্জুদের সময়, মানে রাতের শেষ যেটা ভাগ, 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে তৃতীয় যে ভাগ, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি আমার কাছে যাই চাইবে আমি তাকে সেটাই দেব। যদি কারো সমস্যা থাকে আমার কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। যদি তার যে কোনো ধরনের বালা মুসিবত থাকে, যদি আমার কাছে শুধুমাত্র চাই, বিশেষ করে সূরা বাকারার শেষ 2টা যে আয়াত আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, যদি না পারেন আয়াতগুলান, শুধু ইখলাস পাঠ করে তাও আল্লাহর কাছে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও যা চাইবে আমি তাকে তাই দেব। সুবহানাল্লাহ। কিন্তু এই সালাতগুলো তো আমরা কখনোই পড়ি না। ওই ফরজ সালাত তো দূরের কথাই, তো তাহাজ্জুদের নফলের মধ্যে গেল, ফরজই পড়ি না, আর এই সালাত। এবার দেখুন যে জান্নাতের মসৃণ প্রাসাদ কাদের জন্য তৈরি করা হবে বা কাদের জন্য রয়েছে, এটা বাইহকের মধ্যে বর্ণনা করা আছে যে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটা মসৃণ প্রাসাদ আছে, যার ভেতর হতে বাহির এবং বাহির হতে ভেতরে দেখা যায়। আর এই সব প্রসঙ্গে বলা হয়েছে,
এরাই শুধুমাত্র এটা পাবে। এক নম্বর কি বলছেন, যে যারা ক্ষুধার্তকে খেতে দেয়। কয়েকটা বিষয় আছে শুনুন। নরম সুরে যারা কথা বলে, সিয়াম পালন করে, এবং যখন মানুষ রাতে ঘুমায় সেই সময় যারা আল্লাহকে ডাকে, তাদের জন্য এই প্রাসাদটা তৈরি করা হবে এবং এই প্রাসাদের মধ্যে থাকতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানে রাতের এই যে নফল সালাত, বিশেষ করে কিয়ামুল লাইল বলেন, যেটা তাহাজ্জুদ বলেন, বা আমরা যেটা তারাবি বলি, একই জিনিস, এই সালাতের কথা বলা হয়েছে। এবার দেখুন, যার জন্যে জান্নাত অবধারিত হবে, এই সম্পর্কে সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে হাদিস বর্ণনা করা আছে, যে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলমান উত্তম রূপে অজু করে তার অন্তর্শীয় মুখমণ্ডল সম্পূর্ণরূপে আল্লাহর দিকে ফিরিয়ে 2 রাকাত সালাত আদায় করবে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন, একটা মানুষের সালাত, বিশ্বাস করেন যে 2 রাকাত সালাত কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেবেন। তবে কোন 2 রাকাত আপনি বলতে পারবেন? কোন 2 রাকাত? ফরজ তরক করিয়েন না। ফরজ এমন একটা জিনিস আপনি চিন্তা করতে পারবেন না ফরজ কী রকম জিনিস, তরক করিয়েন না। এবার দেখুন, যে এটাও আপনারা সকলেই জানেন, এই হাদিসটা অনেকবার বলেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে আসলেন, আসার পরে হাদিসটা সহিহ বুখারী, মুসলিম এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, বেলাল, তুমি কি এমন ইবাদত করো যে জান্নাতের মধ্যে তোমার জুতার শব্দ শুনতে পাওয়া যায়? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন নগণ্য বান্দা, আমার তেমন কোনো ইবাদত নাই, তবে আমি যখনই মসজিদের মধ্যে প্রবেশ করতাম তখনই 2 রাকাত সালাত আদায় করে বসতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর কারণে জান্নাতের মধ্যে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা আছে আমাদের, কত গুরুত্বপূর্ণ। এবার দেখুন, আমি বলছি যে এর আগে যে সালাতের যে কি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বিশেষ করে নফল এবং সুন্নাত সালাতের গুরুত্ব যদিও বলছিলাম, প্রত্যেকটা বিষয় আসছে, যে 3টা শিশু তারা ছোট অবস্থায় মাতৃ করে কথা বলেছে। এর মধ্যে সকলেই জানেন যে একটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, আর আরেকটা আছে ঘটনা দেওয়া আছে, সেটা হচ্ছে জুরাইজের ঘটনা দেওয়া আছে। জুরাইজ ছিল একজন আল্লাহর ইবাদতকারী। আপনারা ইহুদির নাম তো শুনেছেন, তারা কিন্তু আল্লাহর ইবাদত করতে, এই ইহুদি সেই ইহুদির মধ্যে রাত দিন পার্থক্য আছে। তো সে আল্লাহর ইবাদত মশগুলে খুব ব্যস্ত থাকত। তো ওই ব্যক্তি করেছে কি, যে মানুষের মধ্যে ঝামেলা আছে, গণ্ডগোল ফেসাদ আছে, যার কারণে সে জঙ্গলের মধ্যে একটা গির্জা নির্মাণ করে সেখানে সালাত আদায় করে আল্লাহর ইবাদত বন্দেগী করে। তো হঠাৎ তার মা তাকে ডাকতে গিয়েছে, তো সালাতরত অবস্থায় সে ছিল। তো তখন ও মায়ের উত্তর দিতে পারেনি, তখন তার মা তাকে অভিশাপ দিয়ে বলল, কোনো বেশ্যার মুখ না দেখা পর্যন্ত যাতে আমার ছেলের মৃত্যু না দেওয়া হয়। দেখুন, তো হঠাৎ করেছে কি, একটা মহিলা এসে, গর্ভবতী মহিলা এসে বলছে যে এই জুরাইজ আমার সাথে অবৈধ কাজকর্ম করেছে, অবৈধ কাজকর্ম, আর এই যে সন্তান ওরসজাত সেটা আমার গর্ভে। সকলে করেছে কি, জুরাইজের গির্জা যা ছিল ভেঙে চুরমার করে দিয়েছে। ও বারবার বলছে যে দাঁড়ান, আমার কথাটা শুনুন, কেউ শুনেনি। তো তখন তাকে মেরেওছে, বর্ণনা করা হচ্ছে তাকে মারধর করেছে বনি ইসরাইলেরা। তারপর সকল বলছে, আবারও বলছে যে দেখুন আমার কথা একটা বার শুনুন, শুধু আমাকে 2 রাকাত সালাত পড়ার হুকুম দিন। তারা বলছে তাকে সুযোগ দেওয়া হোক। ও 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ভালোভাবেই জানো, তুমি অন্তর জানো এই বাচ্চা আমার নয়। এই মহিলা অনেকবার আমার সাথে অবৈধ কাজ করতে চেয়েছে, আমি ওকে বলেছি আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। এবং যে মহিলা গর্ভবতী হয়েছিল বাচ্চাকে, তাকে জিজ্ঞাসা করলেন যে জিজ্ঞাসা করো তো এই বাচ্চা কার। যখন জিজ্ঞাসা করেছে সাথে সাথে বলছে এই বাচ্চা বলছে এ আমার বাবা জুরাইজ নাই, আমার বাবা ছিল একজন রাখাল। সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন যে 2 রাকাত সালাত কতটা গুরুত্বপূর্ণ। যে কোনো বিপদ আপদে আপনি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এখন কবুল হয় না মানে ভাবেন না যে আল্লাহ তো কবুল করছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা ব্যক্তির দোয়াই কবুল করা হয় যদি সে দোয়াতে তাড়াহুড়া না করে। আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে, পরশু হয়নি তার পরদিন হবে। যদি তাও না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেন গচ্ছিত রেখে দিয়েছেন, কিয়ামতের ময়দানের দিন সঠিক প্রাপ্যটাই আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহায় হবেন, তার জান্নাত ছাড়ার কিছু আছে?
ভাবতে পেরেছেন? দেননি মানে ভাবেন না যে বাকি আল্লাহ কবে দিবে এই দিবে, নিরাশ হয়ে না। আল্লাহ বলছেন যে যাকে আমি সম্পূর্ণ প্রাপ্যটা দেব তাকে ভাবতে হবে তার জান্নাত ছাড়া অন্য কোনো জায়গা নাই। চিন্তা ভাবনা করেন, আল্লাহ আপনাকে এতটাই ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন চান না যে কোনো ব্যক্তি জাহান্নামে যাক। আল্লাহ রাব্বুল আলামিন এটা চায় না যে ফেরাউনও জাহান্নামে যাক। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কোনো মানুষের ক্ষতি করি না, বরং মানুষ নিজেরাই নিজের ক্ষতি করে। সালাত পড়ছেন না, এটা আল্লাহর ক্ষতি, আমার আপনার ক্ষতি। একটা মানুষের সাথে আপনি অন্যায় করেছেন, ক্ষতিকার আল্লাহর, আপনার ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানের দিন কিছু কিছু লোককে দেখা যাবে যে পাহাড় পরিমাণ আমল আছে, কিন্তু ওই লোকটা কারো সম্পদ মেরে খেয়েছে, মুনাফিকি করেছে, কাউকে হত্যা করে ফেলেছে, তারপর কারোর সাথে জোত চুরি করেছে, কাউকে কষ্ট দিয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তির যে এত আমল ছিল আর যাকে সে অত্যাচার করেছে ওর আমলগুলো যাকে অত্যাচার করেছে তার কাঁধে দেওয়া হবে। এক সময় ব্যক্তির নিঃস্ব অবস্থায় জাহান্নামে চলে যাবে। ভাবতে পেরেছেন কি অবস্থা? তো এই জিনিস আমাদেরকে মানার চেষ্টা করতে হবে, কিন্তু করি না। এবার আরেকটা দেখুন, বর্ণনা করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থাতে আসলেও সর্বপ্রথম 2 রাকাত আগে সালাত আদায় করতেন। দেখুন কি বলছেন যে হাদিসে সহিহ বুখারী মুসলিম মিশকাতের মধ্যে কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সফর থেকে বাড়িতে আসতেন তখনই তিনি দিনের প্রথম ভাগে আসতেন। প্রথমে তিনি মসজিদে প্রবেশ করতেন, সেখানে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন, তারপর মসজিদে বসে কিছুক্ষণ অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ, মানে যেখান থেকে তিনি আসতেন সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করে যেতেন, তারপর সাহাবীদের সাথে কথা বলতেন, সলা পরামর্শ করতেন এই সম্পর্কে। এমনকি বর্ণনা করা আছে খুতবার সময়ও যদি কোনো ব্যক্তি আসে, অথচ দুঃখজনক বিষয় অনেক মসজিদে আপনি দেখতে পাবেন যে এখন খুতবা চলাকালীন সময়ে সালাত বন্ধ। এটা যে কতটা একটা নিকৃষ্ট কাজ আপনি চিন্তা করতে পারবেন না। অথচ হাদিসটা দেখুন সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুতবা দেওয়ার সময় বললেন, যখন তোমাদের কোনো ব্যক্তি ইমামের খুতবা দেওয়ার সময় আসে তখন সে যেন সংক্ষিপ্তভাবে 2 রাকাত সালাত আদায় করেই বসে। কি বুঝলেন? ইমামের খুতবা চলছে, তারপরও সংক্ষিপ্ত আকারে 2 রাকাত সালাত আদায় করেই আমাদেরকে বসতে হবে। যাই হোক, আপনাদের সামনে আমি আলোচনা করছিলাম সুন্নত এবং নফল সালাতের গুরুত্ব, অথচ বলছি না সালাত শেষ হবে সকলেই বাইরে হয়ে চলে যাবেন, বাড়িতে পড়েন। আমি তো বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না। তাহলে সুন্নত এবং নফল বাড়িতে বলে সওয়াব বেশি, কিন্তু এই যে বাইরে হয়ে চলে যান, কত যে গেলেন, এই ছোট বাচ্চাকে শেখালেন, আপনি বিনা কারণে অবজ্ঞা করলেন, তাহলে বলুন যে আপনার কি অবস্থা হবে? তাহলে আপনার নামাজের মধ্যে তো কোনো মনই নাই। এই সালাদগুলানি মুখে কারো কারো ছুঁড়ে মারা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু কিছু মানুষের সালাত কিয়ামতের ময়দানে মুখে ছুঁড়ে মারা হবে যে তুই সালাতের বিষয়ে উদাসীন ছিলি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং যাতে 5 ওয়াক্ত সালাতই বানিয়ে দেন এই হেদায়েত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।